Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. I am Shahida Akhtar, Assistant Teacher English, Cantonment Public School and College, Momen Shahi. ওয়েলকাম। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার্স? এই ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিগুলো তোমরা দেখেই বুঝতে পারছো দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার, পৃথিবী উষ্ণতর হচ্ছে। অর্থাৎ ছবিগুলোতে আমরা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কিছু নমুনা দেখতে পাচ্ছি, যার ফলে বরফ গলে যাচ্ছে। ঠিক আছে। অ্যান্ড হোয়াট ডাজ ইট কল, এবং এটাকে কি বলে? ইট ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। এটাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। আওয়ার টুডেস টপিক ইজ, আমাদের আজকের টপিক হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। ইউনিট 5 লেসন 3। ইউনিট 5 লেসন 3 এটা নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। লার্নিং আউটকামস, শিক্ষণফল। বাই দ্য এন্ড অফ দ্য লেসন দ্য লার্নার্স উইল বি এবল টু, এই পাঠ শেষে শিক্ষার্থীরা টেল সিনোনিমস অফ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, কিছু গুরুত্বপূর্ণ শব্দের সমার্থক শব্দ বলতে পারবে। ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, অর্থাৎ ওয়ার্ডগুলোর অর্থের সাথে ম্যাচ করতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট হাউ ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে এই ব্যাপারে যে মানুষ কীভাবে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে। রাইট অ্যান্ড সে ওয়েদার দি স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, অর্থাৎ সত্য মিথ্যা যাচাই করতে পারবে। কোনো বাক্য সত্য কি মিথ্যা সেটা যাচাই করতে পারবে। চলো আগে আমরা প্যাসেজটি পড়ি। Human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে পারবে না, অথবা সূর্যের চারপাশে পৃথিবীর যে আবর্তন তারও পরিবর্তন করতে পারবে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা পরিবেশের উপর গ্রিনহাউস গ্যাসের যে বৃদ্ধি তার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবে এবং পরিবেশের উপর এর প্রভাবকেও নিয়ন্ত্রণ করতে পারবে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছরে দি কার্বন ডাইঅক্সাইড concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible for this. বিগত 100 বছরে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটার জন্য আমাদের মানবজাতিকেই দায়ী করা যেতে পারে। রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. Fossil fuels মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। Fossil means জীবাশ্ম, fuels মানে হচ্ছে জ্বালানি। আর পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। সিন্স দ্য এন্ড অফ দি 19th century, 19 শতকের শেষ ভাগ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, অর্থাৎ শিল্পায়নের কাজগুলো খুব দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনেকগুলো কলকারখানা গড়ে উঠেছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, আর এই কলকারখানাগুলোর শক্তি প্রয়োজন। হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাশন অফ কয়েল, আর যা প্রস্তুত করা হচ্ছিল কয়লা জ্বালানোর মাধ্যমে বা কয়লা পোড়ানোর মাধ্যমে। কম্বাশন মিন্স জ্বালানো বা পোড়ানো। বিসাইডস কয়েল, অর্থাৎ কয়লার পাশাপাশি
Other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our house, run cars and airplanes or to produce electricity. কয়লা জ্বালানোর পাশাপাশি অন্যান্য যে সমস্ত শক্তির উৎসগুলো আছে, যেমন প্রাকৃতিক তেল অথবা প্রাকৃতিক গ্যাস অর্থাৎ খনিজ তেল অথবা মিনারেল মানে হচ্ছে খনিজ তেল অথবা প্রাকৃতিক গ্যাস, এগুলাও পোড়ানো হতো আমাদের বাড়িঘরকে উষ্ণ রাখার জন্য, গাড়ি, উড়োজাহাজ এগুলো চালানোর জন্য এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। নাওএডেজ বর্তমান সময়ে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি। এখন বর্তমান সময়ে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অশোধিত তেল দৈনিক পোড়ানো হয়। ক্রুড অয়েল মানে হচ্ছে অশোধিত তেল। এভরি টাইম ফসিল র ম্যাটেরিয়ালস ইজ বার্ন, সবসময় একটি জীবাশ্ম কাঁচামালের পোড়ানো হয়। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, আর যেটা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. আর এর ফলে এটা স্বচ্ছ যে অনেকগুলো গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এগুলো ব্যাপকভাবে পৃথিবীতে উৎপাদিত হচ্ছে মানুষের দ্বারা। Moreover, অধিকন্তু we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. অধিকন্তু আমরা এই গ্রিনহাউস যে প্রতিক্রিয়া এটাকে আরও বেশি জোরদার করছি বা আরও বেশি জোরালো করছি ডিফরেস্টেশনের মাধ্যমে। ডিফরেস্টেশন মানে হচ্ছে বন নিধন, অর্থাৎ হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যার অর্থ হচ্ছে গাছ কেটে ফেলা। অর্থাৎ যেহেতু জনসংখ্যা বাড়ছে, এই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার জন্য অধিক ঘরবাড়ি, খাদ্যের প্রয়োজন, যার কারণে আমরা গাছ কেটে ফেলছি, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আবার নতুন কোনো গাছ রোপণ করছি না, যার ফলে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে, আর যেটার কারণে গ্রিনহাউস ইফেক্টও বৃদ্ধি পাচ্ছে। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. মাইনিং মানে হচ্ছে খনি উত্তোলন, আর প্যাস্চার মানে হচ্ছে চারণভূমি। এভরি ইয়ার প্রতি বছর এনর্মাস এরিয়াস অফ ফরেস্ট অসংখ্য বনাঞ্চল আর ডেস্ট্রয়েড ধ্বংস করা হচ্ছে বাই পিপল লোকজন কর্তৃক, অর্থাৎ আমরা প্রতি বছর অসংখ্য ধ্বংস করছি। টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, অর্থাৎ খনি খনন কিংবা পশুচারণ ভূমি এবং কাঠের জন্য আমরা প্রতি বছর অসংখ্য বনাঞ্চল ধ্বংস করে ফেলছি। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস, আর বনাঞ্চলের এই ক্ষতিটা একটা দ্বিমুখী সমস্যা সৃষ্টি করছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, অর্থাৎ যেই গাছগুলো পোড়ানো হয় এগুলা পরিবেশে ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে, যা বাতাসের সাথে মিশে গিয়ে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করছে। On the other hand, অন্যদিকে as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, অর্থাৎ অন্যদিকে যেহেতু বন বা গাছপালা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় পরিবেশ থেকে এবং অক্সিজেন, যার পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে। উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, অর্থাৎ যখন আমরা বনাঞ্চল ধ্বংস করি তখন আমরা কার্বন ডাই অক্সাইডের একটা বড় ভাণ্ডারকেও নষ্ট করে দেই বা ধ্বংস করে দেই। লেটস নো সাম কিওয়ার্ডস, চলো কিছু কিওয়ার্ড দেখে নেওয়া যাক। রেডিয়েশন, অরবিট, অ্যাটমসফিয়ার, কনসেন্ট্রেশন, অ্যালার্মিং। রেডিয়েশন মানে হচ্ছে
বিকিরণ এমিশন, পোলারাইজেশন, অরবিট মানে হচ্ছে আবর্তন, সার্কিট প্যাটার্ন, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশ, ট্রপোস্ফিয়ার অর এয়ার স্পেস, কনসেন্ট্রেশন, ম্যাস অর কন্ডেনসেশন, অ্যালার্মিং, ডেঞ্জারাসলি অর্থাৎ আশঙ্কাজনকভাবে, ফসিল ফুয়েল, র্যাপিড কম্বাশন, মিনারেল, ক্রুড অয়েল। ফসিল ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ক্রুড অয়েল অর ন্যাচারাল গ্যাস, র্যাপিড মানে দ্রুত গতিতে, কুইক অর ফাস্ট, কম্বাশন মানে পোড়ানো বা জ্বালানো, বার্নিং অর ফায়ারিং, মিনারেল মানে হচ্ছে খনিজ, ওয়ার অর অ্যালয়, ক্রুড অয়েল মানে হচ্ছে অশোধিত তেল, পেট্রোলিয়াম, মাইন, পেস্চার, অ্যাবজর্ব, জেনারেট, অবটেন। মাইন মানে হচ্ছে খনি, বুড়ো। পেস্চার মানে হচ্ছে চারণভূমি, গ্রেজিং ল্যান্ড। অ্যাবজর্ব মানে হচ্ছে কোনো কিছু শোষণ করা বা ভোগ করা, টেক ইন অর কনজিউম। জেনারেট মানে হচ্ছে অরিজিনেট, ঠিক আছে। অবটেইন মানে হচ্ছে অ্যাচিভ, অ্যাকমপ্লিশ মানে কোনো কিছু অর্জন করা। রিড দ্য স্টেটমেন্ট বিলো অ্যান্ড সে ইফ দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এখন আমরা নিচের বাক্যগুলো পড়ব এবং এগুলো সত্য কি মিথ্যা সেটা যাচাই করব। ফসিল ফুয়েলস আর বার্নড অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ শিল্পায়নের কারণে আশঙ্কাজনকভাবে জীবাশ্ম জ্বালানি আমাদের আশঙ্কাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফসিল ফুয়েলস আর বার্নড অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে শিল্পায়নের কারণে আশঙ্কাজনকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পোড়ানো বৃদ্ধি পাচ্ছে। এটা ট্রু অর ফলস? ট্রু। কয়েল ইজ দ্য অনলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি, অর্থাৎ জেনারেট মানে হচ্ছে উৎপাদন করা, শক্তি উৎপাদনের জন্য কয়লাই হচ্ছে একমাত্র জ্বালানি, অর্থাৎ জ্বালানি হিসেবে একমাত্র কয়লাকেই ব্যবহার করা হয়। ট্রু অর ফলস? ফলস, কারণ আমরা দেখেছি এখানে যে আরও কিছু প্রাকৃতিক গ্যাসও ব্যবহার করা হয়, প্রাকৃতিক তেল, তারপর খনিজ তেল ব্যবহার করা হয়। At present, nearly 85 million barrels of crude oil are used weekly, অর্থাৎ বর্তমানে প্রতি সপ্তাহে 85 মিলিয়ন ব্যারেলের মতো অশোধিত তেল ব্যবহার করা হয়, এটাও ফলস। ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার, প্রাকৃতিকভাবে ডিফরেস্টেশন সৃষ্টি হয় বা ডিফরেস্টেশনের কারণ হচ্ছে প্রাকৃতিকগত কারণ না, এটা মানব সৃষ্ট, ঠিক আছে। তাহলে এই উত্তরটাও ফলস। ফরেস্টস হেল্প কনজিউম কার্বন ডাই অক্সাইড গ্যাস ফ্রম দ্য এয়ার, অর্থাৎ বন পরিবেশ থেকে বা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে সাহায্য করে। ট্রু। আমি জানি তোমরা সবাই সবগুলো সঠিক উত্তর লিখতে পেরেছ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাচ দ্য মিনিং ইন কলাম বি এ অ্যান্ড বি ম্যাচ দ্য মিনিং ইন কলাম বি অ্যান্ড দ্য ওয়ার্ডস ফ্রেজেস ইন কলাম এ, অর্থাৎ কলাম বি এবং এ এর ওয়ার্ড এবং ফ্রেজগুলোর আমরা ম্যাচ করব। কলাম এ, সানস রেডিয়েশন মানে হচ্ছে সূর্যের বিকিরণ, এটার সাথে 1A ম্যাচ হচ্ছে, তাহলে এনার্জি দ্যাট ইজ transmitted from the sun in the form of rays or waves
অর পার্টিকেলস। ঠিক আছে, অর্থাৎ সূর্যের কিরণের মাধ্যমে অর্থাৎ সূর্যের রশ্মির মাধ্যমে যেই শক্তি রূপান্তরিত হয়। তারপরটা হচ্ছে ফসিল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি, এর সাথে হচ্ছে এর সাথে হচ্ছে ডি নং নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কামস ফ্রম দ্য রিমেইনস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। অর্থাৎ এটা হচ্ছে একটা অনবায়নযোগ্য শক্তির উৎস, যেটা অনেক দিন পর্যন্ত পড়ে থাকা প্রাণী কিংবা গাছ থেকে হয়। কম্বাশন অফ কয়েলস মানে হচ্ছে কয়লা পোড়ানো, থ্রির সাথে হচ্ছে জি বার্নিং অফ কয়েল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস অর্থাৎ শিল্প কারখানায় বা শিল্প এলাকায় কয়লা পোড়ানো। নাম্বার 4 হচ্ছে ক্রুড অয়েল মানে অশোধিত তেল, এর সাথে হচ্ছে এফ নাম্বার এর ন্যাচারালি অকারিং unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel, kerosene, etc. অর্থাৎ এমন এক ধরনের তেল যেটা পরিশোধন করা হয় না, যেটা পরিশোধন করে আরও বিভিন্ন ধরনের তেল উৎপাদন করা হয়, যেমন ডিজেল, গ্যাসোলিন, হিটিং অয়েল, জেট ফুয়েল, তারপর কেরোসিন। ঠিক আছে, র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল। 5 এর সাথে হচ্ছে সি আ বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং গুডস অর্থাৎ কোনো পণ্য উৎপাদনের জন্য যেই মূল পদার্থ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে র ম্যাটেরিয়ালস। ডিফরেস্টেশন মানে বনাঞ্চল ধ্বংস অথবা বনায়ন বিলোপ। 6 এর সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল intentional destructions or removal of trees and other vegetations or agricultural, commercial, housing or firewood use অর্থাৎ ইচ্ছাকৃতভাবে intentional destructions or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বনাঞ্চল ধ্বংস করা অথবা গাছগুলো কমিয়ে ফেলা, গাছগুলো সরিয়ে ফেলা অর্থাৎ কেটে ফেলা, কিছু আবাদযোগ্য জমির জন্য হতে পারে, কোনো অর্থনৈতিক কারণে হতে পারে, আবাসনের জন্য হতে পারে, অথবা জ্বালানি কাঠ ব্যবহারের জন্য হতে পারে। এরপর রয়েছে ফটোসিনথেসিস, এর সাথে হচ্ছে 7 হচ্ছে বি নং দ্য প্রসেস ইউজড বাই প্ল্যান্টস to convert light energy captured from the sun to chemical energy মানে হচ্ছে the process used by plants to convert light energy captured from the sun to chemical energy অর্থাৎ এইটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গাছ সূর্যের আলো থেকে যে শক্তি পায় সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। হোমওয়ার্ক, এখানে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, আমি প্রশ্নগুলো বুঝিয়ে দিব কিন্তু তোমরা এগুলো খাতায় লিখবে এবং পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন অবশ্যই শ্রেণী শিক্ষক দিয়ে এটা চেক করাবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, মানুষ কি জলবায়ুতে প্রভাব বিস্তার করতে পারে? ইফ ইয়োর আনসার ইজ ইয়েস এক্সপ্লেইন হাউ, যদি তোমার উত্তরটি হ্যাঁ হয় তাহলে কিভাবে সেটা ব্যাখ্যা করো। Which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য মানুষের কোন কোন কাজগুলো দায়ী? How can trees help save our environment? কিভাবে গাছ আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে সেটা লিখো। থ্যাংক ইউ অল, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।